আসসালামু আলাইকুম। বাঙালিকান কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি ভালো আছেন। বাঙালিকান কিচেনের আজকের রেসিপি তান্দুরি চিকেন। ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে অতি সহজে তান্দুরি চিকেন তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। যারা আমার মতো তান্দুরি চিকেন খেতে পছন্দ করেন, আশা করি তাদের জন্য এই রেসিপিটি অনেক উপকারে আসবে। কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। এজন্যই প্রথমে আমি নিয়েছি একটি বোল, এর মধ্যে চায়ের একটি ছাঁকনি বসিয়ে দিয়েছি। আমার লাগবে আধা কাপ টক দই। টক দইয়ের মধ্যে অনেক পানি থাকে, সেই পানিটা ঝরিয়ে নিতে হবে। দই থেকে পানিটা ঝরতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এই ফাঁকে আমি অন্যান্য জিনিসগুলো রেডি করে নিচ্ছি। তান্দুরি চিকেন তৈরি করতে আমি এখানে 8 টুকরো মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি কেটে নিয়েছি মশলা যাওয়ার জন্য। প্রথমেই আমি এর মধ্যে সেই টক দইটা দিয়ে দিলাম। অনেকখানি পানি বের হয়েছে, এই যে দেখাচ্ছি আপনাদের, দেখুন এই পানিটা বের হয়েছে। এখন আমি এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আরও দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। আরও দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো, আরও দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি রং হওয়ার জন্য 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ অরেঞ্জ ফুড কালার। অরেঞ্জ ফুড কালারটা দেওয়ার জন্য মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। আপনাদের যদি ভালো না লাগে স্কিপ করতে পারেন, বাট আমার কাছে খুব ভালো লাগে। এখন এই মশলা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। মাংসের সঙ্গে মশলাটা এমনভাবে মেশাতে হবে যেন কোনো অংশে বাদ না থাকে। যত ভালোভাবে মাংসটা এই মশলার সঙ্গে মিশে যাবে, মাংসটা খেতে ততই ভালো লাগবে। মাংসের প্রতিটি কাটা জায়গার ভেতরে আঙুল দিয়ে আমার মতো করে এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে মশলাটা ঢুকিয়ে দিতে হবে। এখন এই মাংসটাকে আমি 30 মিনিটের জন্য রেফ্রিজারেটরে রেখে দেব ম্যারিনেট করার জন্য। এখানে আমি একটি প্যান নিয়েছি, প্যানের মধ্যে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে তেলও ব্যবহার করতে পারেন, কিংবা অর্ধেক তেল অর্ধেক বাটারও ব্যবহার করতে পারেন। ফ্রাইং প্যানের চতুর্দিকে বাটারটা ছড়িয়ে দিলাম, দিয়ে অপেক্ষা করছি গরম হওয়া পর্যন্ত। প্যানটা গরম হয়েছে, এখন সেই ম্যারিনেট করা মাংস আমি এই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা ট্রাই করবেন মাংসটা বড় একটা প্যানে রান্না করতে। বড় একটা প্যানে রান্না করলে মাংসের 2 পিঠটা খুব সুন্দর একটা কালার আসে। মাংসগুলা সবগুলা দিয়ে 15 মিনিটের জন্য আমি ঢেকে দেব। আমি ঢেকে দিয়েছিলাম, ওটা আপনাদের দেখানো হয় নাই। এখন 15 মিনিট পর খুলে আমি এটাকে উল্টে দিচ্ছি। মাংসগুলো খুব সুন্দর একটা কালার এসেছে, দেখতে পাচ্ছেন। সবগুলো মাংস উল্টানো শেষ। মাংসটা আরেক সাইড হওয়ার জন্য আমি 15 মিনিটের জন্য আবারও ঢেকে দিলাম। 15 মিনিট পর ফিরে এলাম। মাংসের মধ্যে একটু পানি আছে, পানিটাকে আমি ভালোভাবে শুকিয়ে নেব। আর মাংসের মধ্যে একটা সুন্দর কালার আনতে হবে, এর জন্য হাই হিটে আমি একটা ব্রাউন কালার আনা পর্যন্ত এটাকে উল্টাতে থাকবো। একভাবে রাখা যাবে না, কারণ পুড়ে যেতে পারে। যখন এই মাংসটার পানি শেষ হয়ে যাবে, তখন এরকম একটি স্টিলের কাপ বা বাটি যাই আপনাদের কাছে থাকুক, এটা মাঝখানে ফাঁকা করে দিয়ে দিবেন। এখন একটা কয়লা আমি অন্য চুলার থেকে পুড়ে এখানে দিয়ে দিচ্ছি। একটু লম্বা সময় ধরে ধোঁয়াটা পাওয়ার জন্য এখন এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি মাংসটাকে ঢেকে দেব স্মোকি একটা ফ্লেভার আনার জন্য।
10 থেকে 12 মিনিট কিংবা 15 মিনিট লাগতে পারে। ফিরে এসেছি 12 মিনিট পর। দেখতে অসাধারণ লাগছে, অরেঞ্জের মধ্যে ব্রাউন কালার। কাপটা তুলে নিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর যারা নতুন তাদের কাছে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার। সাথে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি নিশু, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।